নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। পাট শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো আজকে আবার বড় বড় আটি, তার জন্য আজকের আবার এক একটা পাট শাকের আটির দাম 40 টাকা করে নিয়েছে। পাট শাকগুলো এক এক করে বেছে নেব আমি। পাট শাকগুলোকে বেছে হাত দিয়ে ছিঁড়ে রাখবো। বটি দিয়ে কাটলে পরে তিতে হয়ে যায় বলে, অনেকে বলে। এই জন্য হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখবো। এভাবে করে সবগুলো পাট শাক বেছে তারপরে কেটে ধুয়ে নিয়েছি। অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে আজকে। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে তারপরে রান্নাটা স্টার্ট করব। তাহলে চলুন আমি মাছগুলোকে বেছে নিই। লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখন কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে কুচি করে 4-5টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন ভাজা হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হতেই পেঁয়াজের উপরে এখন দিয়ে দিব লবণ হলুদ মাখা চিংড়ি মাছটা। আমি এক্সট্রা করে আর চিংড়ি মাছ ভাজবো না, এইভাবেই ভাজা হয়ে যাবে। এখন কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিব। লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা ফেরেও দিতে পারেন। হালকা একটু মাছটা ভাজা হতেই শাক কুচিগুলোকে দিয়ে দিব। পাট শাক কুচি এখন ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব। পাট শাকটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে উপর দিয়ে লবণ দিয়ে দিয়েছি। আমার আর ঢাকার প্রয়োজন নেই, শাকটা থেকে জল ছেড়ে দিয়েছে। মোটামুটি এখানেই শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি তো রান্না করছিলাম, এরই মাঝে আমার একটা কল চলে এসেছিল। মিশো থেকে একটা শাওয়ার জেল অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। তো এটা ওপেন করি, একটু দেখি। এদিকে আমার রান্নাও কমপ্লিট। এখন নামিয়ে নেব। একদম সিম্পলভাবে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপি রান্না করে দেখালাম। এমনই আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে খুবই শিগগিরই। একদম ঝুট ঝামেলা ছাড়া এরমভাবে আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে কি কি রান্না হবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি তো এখন হয়ে গেছে। এখন আম দিয়ে ডাল হয়েছে। আরও 2 রকমের আইটেম রান্না হবে। আলু, কাঁচা কলা, বটবডি দিয়ে একটা বড় মাছের ঝোল হবে। আর চাপলা মাছ আছে কিছু, চাপলা মাছ দিয়ে আরেকটা রান্না হবে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আবার দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।